মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করে, তাওয়াজু হয় নিজেকে ছোট মনে করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে দুনিয়ার মানুষের কাছে সব চাইতে বড় বানায়া দেয়, সবার কাছে সম্মান বাড়ায়া দেয়। যদিও তার টাকা না থাকে, পয়সা না থাকে, এরপরও মানুষ তাকে সম্মান করে। এরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে কি আছে না? এই জন্য ভাই, আর সরকারে দু আলম নবী বলেন, যেই বান্দা বান্দি গুলা নিজেকে সব চাইতে নিজেকে নিজে বড় মনে করে, আমি অমুক, আমি তমুক, আমি হাজি সাহেব, আমি অমুক, আমি টাকাওয়ালা, আমি লন্ডনী, এরকম ভাবে সাবধান, কোন সময় নিজের মধ্যে বড়ত্ব আনবেন না, বড়ত্ব আনবেন না, বড়ত্ব আনবেন না, নিজেকে সব চাইতে ছোট মনে করবেন। সরকারে দু আলম নবী বলেন, যারা নিজেকে সব চাইতে ছোট মনে করে, ছোট মনে করে, আল্লাহ তাদের সম্মান দুনিয়ার মধ্যে সবার চাইতে বাড়ায়া দেয়। আর যারা নিজেকে সব চাইতে বড় মনে করে, তার চোখে সে বড় হয়, কিন্তু আল্লাহ মানুষের চোখে সব চাইতে ছোট বানায়া দেয়। নাউজুবিল্লাহ। হযরত আবু যর গিফারির 2 নাম্বার গুণ, লিকাসরাতি সূরাতুল ইখলাস। হযরত আবু যর গিফারি সময় পাইলেই বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আই সময় পাইলেই গল্প গুজব, দোকান পাড়ে বসলেই গল্প গুজব, অমুক বালানা তমুক বালানা, আমি বড় বালা, আরেকজনের সমালোচনা, আরেকজনের সমালোচনা, অযথা গল্প করে করে ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা সারা দিন কাটায়া দেয়। এমন আল্লাহর বান্দা বান্দি আছে কি আছে না? কিন্তু ওই সাহাবী অযথা নিজের সময়টাকে নষ্ট করতো না। সময় পাইলেই জবানটাকে সব সময় জারি রাখতো, আর কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়তো। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আবু যর গিফারি যখন বাড়ি থেকে মসজিদের মধ্যে রওনা করতেন, তখন কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 উনি যাইতেন। আবার যখন মসজিদ থেকে বাড়িতে আইতেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 আবার যাইতেন। উনি যখন বাড়ি থেকে বাজারে যাইতেন, যাওয়ার সময় কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 উনি যাইতেন। আবার যখন বাড়িতে আসতেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 আসতেন। অর্থাৎ একটা মুহূর্ত ওনার কুল হুয়াল্লাহ সূরা বন্ধ হইতো না। তাহলে আজকে আমরা যারা এদিক সেদিক যাই, গল্প গুজব করে যাই, আমাদের জবানটাও যদি ওই আবু যর গিফারির মতো বেশি বেশি করে সূরাতুল ইখলাস যদি আমরা পড়তে পারি, যেই আল্লাহ হযরত আবু যর গিফারির দাম বাড়াইছেন, ওই আল্লাহ আপনার আমারও দাম বাড়াইতে পারেন কি পারেন না? তেরে সাওয়া মাহবুবে হাকিকি कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी, कोई नहीं है, कोई नहीं। या तो मैं तेरे सबको बोला दो, कोई ना मुझको याद रहे, यादों में तेरे सबको बोला दो, कोई ना मुझको याद रहे। सब खुशूखा अगलगा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस दादों में आखिर, अब तू रहे बस दादों में आखिर। वर्द ज़बाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাউলি মোহাম্মদপুর জামে মসজিদের উদ্যোগে আজকের বাৎসরিক সভার উপস্থিত আছেন সদরে মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন অত্র এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা। আমি আরো শ্রদ্ধা সহিত স্মরণ করতেছি যারা ঘরের কোনায় কোনায় বসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন, আমার সম্মানিত মা ও বোনেরা। প্রথমে আমরা ওই মালিকের শুকর এবং সুজুদ আদায় করতেছি, যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ও রহমতে বরকতে দ্বীনি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই দিল করে মালিকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ওইসে না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত বান্দা বান্দিগুলা সুখে দুঃখে সর্বাবস্থায় মালিকের শুকর আদায় করবে, জবান দিয়া আলহামদুলিল্লাহ শব্দটা বাহির হবে, এই সমস্ত বান্দা বান্দীদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের দরজাগুলা তাদেরকে ডাক দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বহালতে আমরা মালিকের শুকর আদায় করব। সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও। সুখ দুঃখ দেওয়ার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে, অসুস্থ থেকে সুস্থতা করার মালিককে। তাহলে আপনার আমার উপর যা হালত হইতেছে সবকিছু আল্লাহর ফয়সালা। সবকিছু কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য মনের মধ্যে দুঃখ কষ্ট আনা যাবে না। আল্লাহ আপনাকে যে হালতে রাখছেন ওই হালতের উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ পড়তে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা, কারণ অনেক উলামায়ে কেরাম অত্যন্ত মূল্যবান, এই যে আমার মাওলানা জাবিরি ভাই, আমার মহব্বতের অনেক বড় ভাই, অনেক মায়া করেন, আর অনেক উলামায়ে কেরাম আসতেছেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, মা বাবার বিষয়ে অনেক সুন্দর আলোচনা করছেন। তাহলে আমি আপনাদের সামনে, যেহেতু আজকে রজব মাস চলতেছে প্রায় শেষের দিকে, আর রজব মাসের পরই শাবান, শাবানের পরেই রমজান, এই জন্য মুক্তসর আলোচনা করব, কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব, যেন আল্লাহ আপনার আমার হায়াত যদি রমজান পর্যন্ত বাড়ায়া দেন, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি আমলগুলা করব ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের প্রসিদ্ধ একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আমরা যারা আম মানুষ আছি, আমরা সহজেই আমরা চিনি যে কুল হুয়াল্লাহর সূরা। কুল হুয়াল্লাহ বলে সবাই চিনি। এমনকি অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইয়েরা এবং মা বোনরাও আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ সূরা চিনে না, এমন কোন মানুষ কমে আছে। ঠিক কিনা বলেন? তাহলে এই সূরার ভিতরে 4টি আয়াত আছে। কয়টি আয়াত? 4টি আয়াত। 15টি শব্দ আছে, জুমলা আছে, 47টি অক্ষর আছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের একটি হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। তাহলে 47টি অক্ষর আছে, হরফ আছে। আপনি যদি 10 দিয়া 47 দেন, গুণ দেন, তাহলে প্রায় 470টি নেকি। সুবহানাল্লাহ। যদি আপনি বাইরে বসে থাকতেন, এই
নেকি পাইতেন আপনি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই নেকি পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সূরাটা ছোট্ট, কিন্তু এটার ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বড়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে ফজিলত জানি না বিদায় আমল করতে আমরা রাজি না। আমরা তো বাঙালি এমন, যে জিনিসের ফজিলত বেশি, লাভ বেশি, শুধু এটা আমল করতেছে, ঠিক আছে না? তাহলে সূরাতুল ইখলাসের কেমন ফজিলত? সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জীবন, আমার মরণ। সরকারে দো আলম বলেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, নিশ্চয় নিশ্চয় সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা হচ্ছে পবিত্র কোরআনের 1/3 অংশ। সরকারে দো আলম নবী বলেন, কোন বান্দা যদি এই কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করে, একবার, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপর আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়া দেন, সুবহানাল্লাহ। 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়া দেন। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা 2 বার তেলাওয়াত করে, মাত্র 2 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা মাত্র 3 বার তেলাওয়াত করে, কয়বার? আর জোরে বলেন কয়বার? মাত্র 3 বার তেলাওয়াত করে, 3 বার। সরকারে দো আলম নবী বলেন, ওই আল্লাহর বান্দা বান্দির আমলনামার মধ্যে একবার কোরআন খতমের সওয়াব দেয়া দেন, সুবহানাল্লাহ। দেখেন 30 পারা তেলাওয়াত করলে একবার কোরআন খতম হয়, কিন্তু অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক মুরব্বী মা আছেন, এক সময় বসে বসে রমজান মাসে 1 বার 2 বার 3 খতম পর্যন্ত তেলাওয়াত করার সুযোগ হয়, কিন্তু এখন বয়স হয়ে গেছে, আগের মতো আর তেলাওয়াত করতে পারে না, এক জায়গায় বসে থাকতে পারে না। অনেক যুবক ভাই আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু আমার আল্লাহ আপনার আমার প্রতি কত মায়া করছেন, কত ইহসান করছেন। এই কুল হুয়াল্লাহ সূরাটা যদি আপনি তেলাওয়াত করতে পারেন মাত্র 3 বার, মাত্র 3 বার, সরকারে দো আলম নবী বলেন, পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ নেকি দিয়া বরকত করে দিবে। দেখছেন নি, ছোট্ট আমল, কিন্তু পুরা 30 পারা কোরআন আমাদের সবার পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ অনেকেই পড়ে, এক কতম 2 কতম পর্যন্ত পড়তে পারে, আমরাও পড়ি, অনেক উলামায়ে কেরাম পড়েন আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বিরাও পড়েন, কষ্ট হয় এরপরও পড়ে। কিন্তু যারা আমরা পড়তে পারি না, আমাদের উপায় কি? আমাদের মন চায় না কোরআন খতম দেওয়া? দেখেন আমার আল্লাহ কত মায়া করছেন আপনাদের জন্য। মাত্র কুল হুয়াল্লাহ সূরা কয়বার পড়বেন? সবাই আমরা একবার পড়ি,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 20 সেকেন্ড সময় লাগছে, কিন্তু আমার নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার এবং যারা এই তেলাওয়াতটা শুনছে প্রত্যেকের আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুল হুয়াল্লাহর সূরার ফজিলত আছে কি আছে না? ও ভাই, আমাদের অনেক বাবা, অনেক মা, আমার অনেক দাদা দাদি, নানা নানি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবরের পাশে গিয়া যদি আপনি সন্তান, আপনি নাতি, আপনি ভাই, ওই কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা পড়তে পারেন আর কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পড়েন, আমার আল্লাহ আপনার মা বাবা, ভাই বোন, দাদা দাদি সবার কবরের মধ্যে একবার কোরআন খতমের সওয়াব পৌঁছায়া দিবি। দেখছেন কত বড় আমল। তাহলে আমরা যে যুবক ভাই আছি, মুরব্বি বাবারা আছি, কবরের পাশে যদি আমরা দাঁড়াই, কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়তে পারবেন ইনশাআল্লাহ। 3 বার পড়বেন, আপনার দাদা দাদি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কবরের মধ্যে আল্লাহ একবার কোরআন খতমের সওয়াব পৌঁছায়া দেবে ইনশাআল্লাহ। আমল করব তো। সূরাতুল ইখলাসের 2 নাম্বার ফজিলত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সামনে হাজির হয়েছেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাইতে বসা ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো হাবিবে কিবরিয়া, ওগো সরকার, আপনার সাহাবী আবু যর গিফারি কোথায় গেছে? ওনাকে তো দেখতেছি। সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া বলেন, ও জিবরাইল, তুমি তাকে আসমানের মধ্যে আর আমার সাহাবী তাকে জমিনের মধ্যে। তুমি আসমানও তাইকা আমার সাহাবী আবু যর গিফারিকে কিভাবে চিনো? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো সরকার, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি জিবরাইল একা চিনি তা নয়, আসমানের মধ্যে আল্লাহ যত ফেরেশতা বানাইছেন, যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছেন, ওই আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যর গিফারি ছিলেন একজন জীর্ণ শীর্ণ একজন সাধারণ সাহাবী, কিন্তু দেখেন ওই আবু যর গিফারির এত দাম, দুনিয়ার মানুষ তো চিনে চিনে, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। ও ভাই, আপনারা তো রাউলি গ্রাম, আপনারা যদি জাওয়া বাজারে যান সবাই আপনাকে চিনবে না, কিন্তু অনেকে যারা মুরব্বী আছেন তাদেরকে অনেকে চিনতে পারে, কিন্তু এখন সবাইকে চিনবে না। তাহলে দেখেন মাত্র কয়েক কিলোমিটার দূরের মানুষ জাওয়া গ্রাম, আপনি আমাকে অনেকে চিনে আবার অনেকে চিনে না। তাহলে ওই সাহাবী কত বড় সাহাবী,
দুনিয়ার মানুষ তাকে চিনে চিনে, আসমানের সমস্ত ফেরেশতারাও ওই সাহাবীকে চিনে। তাহলে ওই সাহাবী কি সাধারণ সাহাবী? কত দাম যে সাহাবী! দুনিয়ার মানুষ চিনে তো চিনে, আসমানের ফেরেশতারা পর্যন্ত ওনাকে চিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া বলেন, ওগো জিবরাইল, আমার সাহাবী হযরত আবু যর গিফারি এত দাম কিভাবে হইল? এত দাম কিভাবে হইল? আসমানের ফেরেশতা তো চিনে, দুনিয়ার মানুষ তো চিনে চিনে, আসমানের ফেরেশতারাও তাকে চিনে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো হাবিবে কিবরিয়া, ওগো সরকার, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে দুইটা নেক আমল আছে, দুইটা গুণ আছে, যে দুইটা গুণের কারণে আল্লাহ আপনার সাহাবী হযরত আবু যর গিফারির দাম আল্লাহ বাড়ায়া দিবেন। বলেন তো কয়টা গুণ? দুইটা গুণ। ওই দুইটা গুণ যদি আপনার আমার ভিতরেও আনতে পারি, ওই আল্লাহ, যেই আল্লাহ আবু যর গিফারির দাম বাড়ায়া দিতেছেন, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? আর জোরে বলেন, আছে কি আছে না? ওই আল্লাহ চাইলেও আপনার আমার দাম বাড়াইতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? কয় গুণ? আবার বলেন, কয় গুণ? দুই গুণ। কয়টি গুণ? দুইটি গুণ। দুইটি গুণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো সরকার, আপনার সাহাবীর একটা গুণ, লিসগারি আলা নাফসিহি, আপনার সাহাবী এত দামি সাহাবী, এত আমল করে, এত নেক আমল করে, কিন্তু নিজেকে সবচাইতে ছোট মনে করে, নিজেকে এত ছোট মনে করে। আজকে তো আমরা নিজেকে ছোট বানাইতে চাই না, শুধু কিভাবে মানুষের কাছে বড় বানানি যায় এই চিন্তা ফিকির করি, ঠিক কিনা বলেন? আমি মসজিদের সভাপতি সাহেব, আমি এমপি সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি অমুক সাহেব, তমুক সাহেব, খালি মানুষের কাছে বড় হইতে চাই, ঠিক কিনা বলেন? ও ভাই, যদি মানুষের কাছে বড় হন আর আল্লাহর কাছে যদি বড় না হন, আপনার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? মানুষের কাছে যদি আপনার দাম নাও থাকে, আপনি একজন রিক্সা চালক হন, টেরা গাড়ি চালক হন, সাধারণ জীর্ণ শীর্ণ মানুষ হন, কিন্তু আপনার দাম যদি মানুষের মধ্যে না থাকে, কিন্তু আপনার দাম যদি আমার আল্লাহ তাআলার কাছে থাকে, তাহলে আপনি দুনিয়াও সফল, আখিরাতেও। তাহলে আমরা কার কাছে দাম বাড়াইতে চাই? আল্লাহর কাছে দাম বাড়াইতে চাই। ওই সাহাবী দুনিয়ার মানুষ ভালোভাবে তাকে চিনে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাকে চিনে। কোন কারণে? লিসগারি আলা নাফসিহি, নিজেকে সবচাইতে ছোট বানায়া দিছে, নিজেকে সবচাইতে ছোট মনে করত, বলতো হাই আমার কোনো আমল নাই, যে আমল নিয়ে আমি জান্নাতে যাইব, যে আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব, নিজেকে সবচাইতে ছোট মনে করত হযরত আবু যর গিফারি। এই জন্য তো সরকারে দু আলম নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করে, তাওয়াজু হয়, নিজেকে ছোট মনে করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে দুনিয়ার মানুষের কাছে সব চাইতে বড় বানায়া দেয়, সবার কাছে সম্মান বাড়ায়া দেয়। যদিও তার টাকা না থাকে, পয়সা না থাকে, এরপরও মানুষ তাকে সম্মান করে। এরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে কি আছে না? এই জন্য ভাই, আর সরকারে দু আলম নবী বলেন, যেই বান্দা বান্দি গুলা নিজেকে সব চাইতে নিজেকে নিজে বড় মনে করে, আমি অমুক, আমি তমুক, আমি হাজি সাহেব, আমি অমুক, আমি টাকাওয়ালা, আমি লন্ডনী, এরকম ভাবে সাবধান, কোন সময় নিজের মধ্যে বড়ত্ব আনবেন না, বড়ত্ব আনবেন না, বড়ত্ব আনবেন না, নিজেকে সব চাইতে ছোট মনে করবেন। সরকারে দু আলম নবী বলেন, যারা নিজেকে সব চাইতে ছোট মনে করে, ছোট মনে করে, আল্লাহ তাদের সম্মান দুনিয়ার মধ্যে সবার চাইতে বাড়ায়া দেয়। আর যারা নিজেকে সব চাইতে বড় মনে করে,
তার চোখে সে বড় হয়, কিন্তু আল্লাহ মানুষের চোখে সবচাইতে নিকৃষ্ট বানায়া দেয়, সবচাইতে ছোট বানায়া দেয়। নাউজুবিল্লাহ। তাহলে হযরত আবু যর গিফারীর একটা গুণ পাইলাম, নিজেকে সবচাইতে ছোট মনে করত। তাহলে আমরাও নিজেকে আজকে থেকে ছোট মনে করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেকে আছি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি, খুব ভালো একটা আমল, কিন্তু একজন আরেকজনের কাছে গিয়ে আমরা বলি, ও আমি তো আজকে রাতে 3টার সময় যে ঠান্ডা লাগছে, বুঝানি কি যে উনি যে তাহাজ্জুদের নামাজ পড়ছে জানায়নি, তাহলে তার বরত্ব থাকলো নি? নিজেকে ছোট মনে হইল নি? না, এমন আমল করবেন কোন মানুষকে বলবেন না, কারণ আপনার আমল আমার আমল একমাত্র কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার আমল হইতে, ঠিক আছে না? তাহলে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সবচাইতে ছোট মনে করত, এই জন্য আল্লাহ তাআলা তার দাম আসমানের মধ্যে বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হযরত আবু যর গিফারীর, 2 নাম্বার গুণ লিকাসরাতি সূরাতুল ইখলাস। হযরত আবু যর গিফারী সময় পাইলেই বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আই সময় পাইলেই গল্প গুজব, দোকান পাড়ে বসলেই গল্প গুজব, অমুক বালানা তমুক বালানা, আমি বড় বালা, আরেকজনের সমালোচনা, আরেকজনের সমালোচনা, অযথা গল্প করে করে ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা সারা দিন কাটায়া দেয়। এমন আল্লাহর বান্দা বান্দি আছে কি আছে না? কিন্তু ওই সাহাবী অযথা নিজের সময়টাকে নষ্ট করতো না, সময় পাইলেই জবানটাকে সব সময় জারি রাখতো, আর কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়তো। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আবু যর গিফারী যখন বাড়ি থেকে মসজিদের মধ্যে রওনা করতেন, তখন কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 উনি যাইতেন। আবার যখন মসজিদ থেকে বাড়িতে আইতেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 আবার যাইতেন। উনি যখন বাড়ি থেকে বাজারে যাইতেন, যাওয়ার সময় কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 উনি যাইতেন। আবার যখন বাড়িতে আসতেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে 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 আসতেন। অর্থাৎ একটা মুহূর্ত ওনার কুল হুয়াল্লাহ সূরা বন্ধ হইতো না। তাহলে আজকে আমরা যারা এদিক সেদিক যাই, গল্প গুজব করে যাই, আমাদের জবানটাও যদি ওই আবু যর গিফারীর মতো বেশি বেশি করে সূরাতুল ইখলাস যদি আমরা পড়তে পারি, যেই আল্লাহ হযরত আবু যর গিফারীর দাম বাড়াইছেন, ওই আল্লাহ আপনার আমারও দাম বাড়াইতে পারেন কি পারেন না? তাহলে আমরা শুধু পাইলেই কুল হুয়াল্লাহ সূরা পড়ব, নাকি অযথা গল্প গুজব করব? বলেন। একটু আগে পড়লাম যে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে 1 বার কোরআন খতম সওয়াব। তাহলে আমরা সময়টাকে গল্প গুজব করে কাটাইবো না, সুযোগ পাইলেই কুল হুয়াল্লাহ সূরা পড়ব। তাহলে হযরত আবু যর গিফারী উনি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা পড়ছেন, এই জন্য আল্লাহর কাছে এই আমলটা এত মহব্বত হইছে, এত পছন্দ হইছে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবু যর গিফারীকে পরিচয় করায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমিও যদি আমল করতে পারি, এই আল্লাহ কি এখনো আছেন না? তাহলে ওই আল্লাহ আপনাকে আমাকেও মানুষের কাছে এবং কি আসমানবাসীর কাছে মর্যাদা বাড়ায়া দিতে পারেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে আমরা কি করব না, অযথা সময়টাকে নষ্ট করব না। এই যে রমজান মাস আসতেছে, রোজা রাখছে, রাখার পরেও সময় কাটানোর জন্য আমরা অনেক যুবক ভাইরা ক্যারাম বোর্ড খেলে, এই মোবাইল টিপায়, খুব ভালো লাগে না একটা টিভি ছাড়ো, সময়টারে কাটায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ আপনার আমার সময়টাকে কিভাবে কাটানোর দরকার ছিল? নেক আমলের মাধ্যমে। কিসের আমলের মাধ্যমে? রমজান মাসে রোজা রাখছি, হ্যাঁ, আল্লাহর বড় একটা ইবাদত, এই সময়টাকে আমরা ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কাটাইতে যদি পারি, এই রোজা কাল কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে কুল হুয়াল্লাহ সূরার 2 নাম্বার ফজিলত, কুল হুয়াল্লাহ সূরার 3 নাম্বার ফজিলত। সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? ওইছে না, আরো জোরে। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি মাত্র 10 বার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বাড়ি বানায়া দিবেন। কয়বার বললেন? 10 বার। সরকারে দু আলম নবী আরো বলেন, কোন বান্দা বান্দি যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা, ও আমার পরিবারের আম্মা জান দিলের কান দিয়া শুনবেন, মাত্র কুল হুয়াল্লাহ সূরাটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি 20 বার তেলাওয়াত করে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 2টা বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সরকারে তো আরো বলেন, কোন বান্দা বান্দি যদি কুল হুয়াল্লাহ সূরা 30 বার তেলাওয়াত করে, 30 বার, তার আমলনামার মধ্যে 3টা বাড়ির মালিক হয়ে যাবে, অর্থাৎ তার জন্য 3টা বাড়ি জান্নাতের মধ্যে বানায়া দিবেন। অর্থাৎ প্রত্যেক 10-এ একটা করে বাড়ির মালিক হবেন। তাহলে বলেন, আমরা কি সময়টাকে অযথা নষ্ট করব না আমলের মধ্যে কাটাইব? তাহলে আমরা কি করব? সময়টাকে অযথা কাটাইব না আমলের মধ্যে কাটাইব? তাহলে দেখেন, 10 বার কুরআন তেলাওয়াত কুল হুয়াল্লাহ সূরা পড়লে আল্লাহ আপনার আমার জন্য একটা জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি কি আপনাদের আউলি গ্রামের বাড়ির মতো? অবাইদি পানি পড়ে, অবাইদি মেঘ পড়ে, এলাকার নেই? আল্লাহ, বিশ্বাস হয় না মনে হয়। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যদি পড়েন, ইনশাআল্লাহ ইখলাসের নিয়তে যদি পড়েন, সহি শুদ্ধভাবে যদি পড়েন, ইনশাআল্লাহ 10 বার কুল হুয়াল্লাহ পড়লে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দিবেন। জান্নাতের বাড়ি এই আমাদের দুনিয়ার বাড়ির মতো না। হ্যাঁ, হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের বাড়ির একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। আর এই স্বর্ণের ইট আর রূপার ইটকে জোড়া লাগাইবে মেশকে আম্বর দ্বারা মশলা দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই কঙ্কর হবে পাথর হবে হীরা মণি মুক্তা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে স্বর্ণের বাড়ি পাইবেন। বলেন তো, এই স্বর্ণের বাড়ি যদি আজকে আমরা নগদ দিয়া দিত, তাহলে তো আর অবস্থানে কত হাজার বার যে পড়লাম, ঠিক আছে না? সারা রাত খেলে এটাই পড়লাম না, কিন্তু এটা তো বাকি। বিশ্বাস হয় না? আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। বিশ্বাস রেখে পড়বেন। এই কথা যখন সরকারে দু আলম নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, কোন বান্দা বান্দি যদি কুল হুয়াল্লাহ সূরা 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা বাড়ি বানায় দিবে তার জন্য। 20 বার পড়লে 2টা বাড়ি, 30 বার পড়লে তার জন্য 3টা বাড়ি বানায় দিবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলছেন, পড়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসতেন। কইতেছে, আল্লাহ রাসূল যে হাদিস কইতেছেন, তো আমরা বেশি করে পড়ব আর অনেক বাড়ির মালিক হয়ে যাইব। অত বাড়িতে আমরা কিতা করতাম? দেখছেন না, দুনিয়ার মধ্যে তো বাড়ি একটা হইলে একটা জাওয়া বাজার, আরেকটা ছাতক, আরেকটা সিলেট, আরেকটা ঢাকা, লাগে আরো লাগে, ঠিক আছে না? তাহলে ওই সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, তাহলে তো আমরা অনেক বার এই কুল হুয়াল্লাহ সূরা পড়ব আর অনেক বাড়ির মালিক হয়ে যাব। আল্লাহ রাসূল এই কথা শুনলেন। শোনার পরে হযরত উমরকে বলতেছে, ওমর, আমার আল্লাহ অত গরীব না। আমার আল্লাহ গরীব নেই। তুমি যতবার পড়বা
যতবার পড়বা প্রত্যেক দোষে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা তোমাকে একটা বাড়ির মালিক বানায়া দিবেন। 20 বার পড়বা 2টা বাড়ির মালিক বানায়া দিবেন। 30 বার পড়বা 3টা বাড়ির মালিক বানায়া দিবেন। 40 বার পড়বা 4টা বাড়ির মালিক বানায়া দিবেন। 50 বার পড়বা জান্নাতের মধ্যে 5টা বাড়ির মালিক বানায়া দিবেন। সরকারে দু আলম নবী বলেন, ওমর প্রত্যেক দোষে একটা করে মালিক বানায়া দিবেন। তুমি যত পড়বা তত 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 মালিক, বাড়ির মালিক তোমাকে বানায়া দিবেন। আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ গরিব না। দুনিয়ার মানুষের যতই টাকা থাকুক এক সময় একটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ উনি গরিব না, গরিব না, উনার কোনো কমতি নাই। তুমি যত পড়বা তত বাড়ির মালিক আল্লাহ বানায়া দিবে। তাহলে আল্লাহ তাআলা আপনি যতবার পড়বেন প্রত্যেক দশের ভিতরে একটা করে বাড়ির মালিক আল্লাহ বানায়া দিবেন। তাহলে আমরা কি জান্নাতের বাড়ির মালিক হইতে চাই কি চাই না? কত সহজ একটা আমল। প্রত্যেক 10 পড়বেন। দুনিয়ার মধ্যে তো আপনার বাঙ্গা সেঙ্গা ঘর, আপনার আমার বাঙ্গা সেঙ্গা ঘর। তাহলে আমরা যদি জান্নাতের মধ্যে বাড়ির মালিক হইতে চাই, ঈমানের সাথে ইখলাসের সাথে বিশ্বাস নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ সত্যি সত্যি, হ্যাঁ ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, আল্লাহ রাসূলের হাদিস কোনো সময় মিথ্যা নয়, 100% সত্য। আপনি পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন আখিরাতে আপনার জন্য প্রত্যেক 10-এ একটা করে বাড়ির মালিক ইনশাআল্লাহ আপনি হবেন। সুবহানাল্লাহ। এই জন্য এত ফজিলত পাওয়ার পরেও আমরা কি সময়টাকে অযথা নষ্ট করব না সময়টারে কাজে লাগাইব? দেখছেন নি কুল হুয়াল্লাহু সূরার কত ফজিলত। প্রথমবার বললাম 3 বার পড়বেন, একবার কোরআন খতমের সওয়াব। এরপরে বললাম 2টা গুণ, আসমানের মধ্যে আল্লাহ তাআলা আপনার দাম বাড়ায়া দিবেন। আর 3 নম্বর ফজিলত, 10 বার কুল হুয়াল্লাহু সূরা পড়বেন, একটা জান্নাতের মধ্যে আল্লাহ আপনার একটা বাড়ির মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আরো ফজিলত হইতাম নি? রাজি আছেন নি আপনারা? অনেক মুরব্বীরা দেখতাছে, মুরব্বীরা খুব বড় আগ্রহ, আর যুবক ভাইরা তো আছেন, যুবক ভাইরা কইতাছে তারও তো সময় পাইমু, অত বাড়ির মালিক দরকার নাই আমরা। আর মুরব্বীরা কইতাছে ওর কয়দিন পরে তো মারা যাইমু, কিছু পারিনি তো এর করা যা জান্নাতি আশা অনেকে পয়সা রইছে না। আল্লাহ তাআলা সবাইকে কমপক্ষে একটা হলেও জান্নাতের মালিক বানায় দেয়। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। সূরাতুল ইখলাসের 4র্থ নাম্বার ফজিলত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা একবার আল্লাহর নবীর সাথে আমরা তাবুক ময়দানের মধ্যে অবস্থান করতেছি, কিন্তু ওই দিন সূর্য উদিত হইছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই, কেমন জানি দিনটা ড্যাম ড্যাম। অনেক সময় দেখবেন সূর্য উঠে কিন্তু সূর্যের মধ্যে তেমন কোনো আলো পাওয়া যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা তাবুক ময়দানের মধ্যে যখন ছিলাম, সূর্য উঠছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই, কেমন জানি অন্ধকারচ্ছন্ন। একজন সাহাবী আর একজন সাহাবীর কাছে বলাবলি করতেছে, ও সাহাবায়ে কেরাম, কি ব্যাপার কি ব্যাপার, আজকের দিনটা জানি কেমন জানি অন্ধকারচ্ছন্ন হইতেছে, কি ব্যাপার? এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছেন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো হাবিবে কিবরিয়া, আজকে দেখেন না কেমন জানি দিনটা অন্ধকার, আপনি জানেননি? সরকারে দু আলম নবী বলেন, না, কি হইছে? আজকে দিনটা জানি কেমন জানি অন্ধকার লাগতেছে। ওগো জিবরাইল, আপনি কি জানেন কোন কারণে আজকে এই অবস্থা হইছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, মদিনার মধ্যে আপনার একজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক বর্ণনায় পাওয়া যায় ৭০,০০০, আরেকটা বর্ণনা পাওয়া যায় ১,৪০,০০০। অর্থাৎ আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার জানাজার নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই এত ফেরেশতা হইছে জমিনের মধ্যে, এত ফেরেশতা হওয়ার কারণে আজকের দিনটা জানি কেমন কেমন লাগতেছে। ও আল্লাহর নবী, আর হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার ইমামতি আপনাকে করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে মারা গেছে, এই ইমামতি আপনাকে করতে হবে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, মদিনা তো আমার কাছ থেকে প্রায় ১০০ মাইল দূরে, এখানে অনেক পাহাড়, অনেক বাড়িঘর আছে, তাহলে এত দূরে আমি কিভাবে জানাজার নামাজ পড়াই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আপনাকে এই কথা বলার জন্য। আপনি যেভাবেই হক হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়াইতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার কুদরতি ডানা দিয়া জমিনের মধ্যে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে সমস্ত পাহাড় ঘর বাড়ি সরে গেছে, আর আল্লাহ রাসূলের সামনে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ চলে আইছে। আল্লাহ রাসূল তাবুক থেকে ওই মদিনার মধ্যে মুআবিয়ার লাশ উনি দেখতে পাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজের ইমামতি করার পর সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি আমল করে? আজকে তো ভাই আমরা মানুষ মারা গেলে, আমাদের মানুষ মারা গেলে মানুষের মধ্যে জানাজার নামাজের মধ্যে তেমন কোনো মানুষ হয় না। লোকটা যদি ভালো হয়, নেক আমলওয়ালা হয়, দেখবেন তার জানাজার নামাজে মানুষের অভাব হয় না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যেমন আমল করবেন, আপনি যেমন আমল করবেন, যদি আল্লাহর কাছে আপনি দুনিয়ার মধ্যে আমল করে করে আল্লাহর কাছে মহব্বতের বান্দা হইতে পারবেন, দেখবেন আপনার জানাজার নামাজের মধ্যে মানুষের অভাব হইবে না। ঠিক কিনা বলেন? আর কত জানাজা আছে মানুষ নাই, তাহলে ওই সাহাবী এমন কি আমল করতেন যে আমলের কারণে মানুষ তো মানুষ হাজির হইছে, এমনকি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিছে জানাজার নামাজ পড়ার জন্য। ফেরেশতা জানাজার নামাজ আদায় করার জন্য পাঠায়া দিছে। কত মর্যাদাবান একজন সাহাবী। আর আমাদের জানাজা তো মানুষই হয়, তাহলে ওই সাহাবী কি আমল করত? ও ভাই, ওই আমল যদি আজকে আমি আপনি করি, যে আল্লাহ হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার এত দাম বাড়ায়া দিবেন, ওই আল্লাহ কি আপনার আমার দাম বাড়াইতে পারেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার এত বড় কোনো আমল ছিল না, এমন কোন বড় আমল নাই যে আমলের কারণে এত মর্যাদা হইছে। তবে আপনার সাহাবীর ছোট্ট একটা আমল আছে, ছোট্ট একটা আমল আছে। ছোট্ট আমলটা কি? আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া উনি সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সূরাকে উনি মহব্বত করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আর হুজুর বলেন সুবহানাল্লাহ। আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া উনি কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। উনি যখন এই সময় পাইতেন অযথা বসে না থেকে উনি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতেন। এমন কি হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া যখন উনি নামাজ পড়তেন তখন ওই নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতেন, আর বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। আর কুল হুয়াল্লাহ সূরাকে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি মহব্বত করত, ভালোবাসতো। আর এই মহব্বতটা, ভালোবাসাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, বড় মায়া লাগছে। এই জন্য আমার আল্লাহ তার জানাজার নামাজের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিছে। কদম সোয়া বরকত নজর সোয়ে দুনিয়া, কদম সোয়া বরকত নজর সোয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, ও আমার সন্তানশীল মা বোনরা, একটু খেয়াল করে শুনবেন। দেখেন ওই সাহাবীর কত দাম, কত দাম। দুনিয়ার মানুষ তো মানুষ, উনার জানাজার নামাজের মধ্যে শরীক হইছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতাও পাঠায় দিছে। ও ভাই, ছোট্ট একটা আমল, ওই ছোট্ট আমলটা হলো উনি কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করত, ভালোবাসতো। ওই আল্লাহর কাছে ওই আমলটা বড় মায়া লাগছে, বড় পছন্দ হইছে। এই জন্য আমার আল্লাহ তার দাম আল্লাহ বাড়ায়া দিছে। দেখছেন নি তার দাম কত হইছে? কি যে দুনিয়ার মানুষ তো ওনার জানাজার নামাজে শরীক হইছে, এমন কি ফেরেশতারাও জানাজার নামাজে শরীক হইছে। কত ভাগ্যবান! আজকে তো আমরা আমাদের জানাজার নামাজে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব যদি আয়, মনে মনে একটা আনন্দ লাগে না? বালা মানুষ আইলে ভালো লাগে না নি? যে আমার আব্বার জানাজা, আমার ভাইয়ের জানাজা অমুক আইছে, আরে ভালো, আলহামদুলিল্লাহ, অনেক বড় একজন আলেম আইছে, ভালো লাগে না নি? তাহলে ফেরেশতা যদি আপনার জানাজা আসে, বলেন তো আল্লাহর কাছে আপনার ভাগ্য খুলে গেছে, আল্লাহর কাছে আপনার দাম হয়ে গেছে। এই জন্য এই কুল হুয়াল্লাহ সূরার ফজিলত দেখছেন নি? এই কুল হুয়াল্লাহ সূরাটাকে সাহাবায়ে কেরাম মহব্বত করত, ভালোবাসতো। এই জন্য আল্লাহ তাআলা তাদের দাম দুনিয়ার মধ্যে তো বাড়াইছেন, তো বাড়াইছেন, আসমানের মধ্যেও বাড়ায়া দিয়েছেন। এই জন্য এই কুল হুয়াল্লাহ সূরা আমরা কি মহব্বত করব কি করব না? এই জন্য কুল হুয়াল্লাহ সূরাকে আপনি মহব্বত করব এবং বেশি বেশি করে তেলাওয়াত করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহ সূরার 5 নাম্বার ফজিলত, কুল হুয়াল্লাহ সূরার 5 নাম্বার ফজিলত। এই হাদিস, এই ফজিলতটা একটু ভালো করে শুনবেন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে, ও আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আমার ছেলে সন্তান, বিবি বাচ্চা আছে, কিন্তু আমি হাজার হাজার টাকা কামাই, এরপরও আমার সংসারের অভাব দূর হয় না। এরকম অনেক পরিবার আছে কি আছে না? ছেলেটা লন্ডনে থাকে, ইটালিতে থাকে, বাজারের মধ্যে বড় ব্যবসায়ী, এরপরও তার অভাব দূর হয় না, আছে কি আছে না? লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, কারণ তার ঘরের মধ্যে বরকত নাই। আপনার টাকা হইতে পারে লক্ষ লক্ষ টাকা, আপনি প্রতি মাসে 40,000 50,000 টাকা কামাইতে পারেন, যদি আল্লাহ বরকত না দেয় আপনার ঘরের অভাব কোনোদিন দূর হবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে বরকত দেয়, 5,000 টাকা, দেখছেন না ইমাম সাহেব, 8,000 টাকা, 10,000 টাকা কামা, এরপর ওনার পাঁচ পুষ মাকে দেই, বাবাকে দেই, ছেলে সন্তানকে, এরপরও জিগাইলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে কি বলেন? আলহামদুলিল্লাহ। আর আমরা মাসে 40,000 টাকা কামাই, 50,000 টাকা কামাই, বাবা কেমন আছেন ভাই? কি না
আসল নাই, বরকত নাই। কি নাই ভাই? বরকত নাই বলতে শুকরিয়া নাই। আল্লাহ তাআলা যতই কামান, আল্লাহ আপনাকে যতই দেন, এরপরে শেষে বলবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দিবে। তাহলে ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার ছেলে সন্তান বিবি বাচ্চা আছে, আমি প্রতিদিন অনেক টাকা কামাই, কিন্তু এরপরেও কেনে জানি আমার ঘরের অভাব দূর হয় না, খালি শর্ট হয় ঘরের মধ্যে, অভাব দূর হয় না। তাহলে আমাকে একটু দোয়া দেন আর একটা আমল শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। এই আমলটা খেয়াল করবেন। ওই সাহাবী আল্লাহর নবীকে যখন বলছেন, সরকারের দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানায়া দিবেন, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখাইয়া দিতেছি, ওই আমলটা তুমি করবা। যদি তুমি করতে পারো, দেখবা ইনশাআল্লাহ তোমার ঘরের অভাব আল্লাহ দূর করে দিবেন। সরকারের দু আলম নবী ওই সাহাবীকে একটা আমল শিখাইয়া দিয়েছেন। আমলটা কি? বলতেছে, ও সাহাবী, তুমি যখন বাহির থেকে তোমার ঘরের মধ্যে যাইবা, তোমার পরিবারের মধ্যে যাইবা, পরিবারের মধ্যে যাওয়ার পর ঘরের মধ্যে যাকে পাইবা তোমার পরিবারের, প্রথমে তুমি তাকে সালাম করবা। কি করবা? আজকে তো আমাদের সালাম নাই, সালাম বাগে গাইছে। অথচ সাহাবায়ে কেরাম বিবি বাচ্চা সন্তানাদেরকে দেখলেই সালাম দিছে, স্বামী স্ত্রীকে সালাম দিছে, স্ত্রী স্বামীকে সালাম দিছে, সন্তান বাবাকে সালাম দিছে, একজন আরেকজনের প্রতি মহব্বত বাড়ছে। আজকে আমাদের সালাম কালাম একবারে গেছে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, এই জন্য তো মহব্বতই নাই। আর বাবাও সন্তানকে সালাম দেয় না। আমরা যারা বাবা আছি, আপনি আপনার ছোট মাসুম বাচ্চা সন্তানটাকে আগে সালাম দিবেন। সালাম দিবেন, আপনি যদি সালাম দেন, দেখবেন তার একটা অভ্যাস হয়ে যাবে, সেও আপনাকে দেখলেই সালাম দিবে। এজন্য আমরা সালাম কালাম নাই। সালাম কালাম দিব তো ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে সালাম দিবেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছে, আচ্ছা আর 2 মিনিট শেষ করেছি নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, বড় কষ্ট নিয়েন না। এই ফজিলতটাই বলে আমার আলোচনা শেষ করব। তাহলে আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, তুমি বাড়িতে যাইবা, যাওয়ার পরেই তোমার বাবা মা ভাই বোন সন্তানাদি যাকেই করে পাইবা, প্রথমে সালাম করবা। কি করবা? সালাম করবা। সালাম করেই ঘরের মধ্যে প্রবেশ করবা। প্রবেশ করেই কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বা। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন। কুল হুয়াল্লাহ প্রথমে কি? সালাম দিবা, পরিবারে যাকেই পাও, মা বাবা বিবি বাচ্চা যাকেই পাও, স্ত্রী সহ সালাম করবা। আর ঘরে প্রবেশ করে 3 বার, কয় না করে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বা। এই আমলটা করবা। ওই সাহাবী এই আমল পায়া বাড়িতে চলে গেছে, উনি আমল করা আরম্ভ করছে। আমল করা আরম্ভ করছে। আল্লাহ রাসূলের আমল দেওয়া কত ফজিলতপূর্ণ। হ্যাঁ, ওই সাহাবী আমল করতে করতে কিছুদিন যাইতে দেখেই আল্লাহু আকবার, তার ঘরের মধ্যে আর কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এই আল্লাহ রাসূলের দেওয়া আমল, আপনি আমি যাদের আমার ঘরের মধ্যে অভাব অনটন আছে, আপনি আমিও যদি রাসূলের দেওয়া আমল করতে পারি, যে আল্লাহ ওই সাহাবীর অভাব অনটন দূর করে দিতে পারে, ওই আল্লাহ আপনার আমার অভাব অনটন দূর করে দিতে পারে কি পারে না? জোরে পড়েন, পারে কি পারে না? তাহলে আজকে এই বাড়িতে ওয়াজ থেকে শেষ দিয়ে আপনার কি বাড়িতে যাইবেন, যাকেই পাবেন, বাবা মা বাবি সন্তান আপনার স্ত্রী যাকেই পাবেন, সজাগ পাইবেন, গিয়া সালাম দিবেন। সালাম দিয়া কি করবেন? কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। যখনই বাহির থেকে বাড়িতে যাইবেন, সালাম দিবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরের সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ।